নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকারকে। স্যার নমস্কার। নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। প্রথমেই থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমার দর্শক বন্ধুদেরকে। আজকের যে টপিক রক্তাল্পতা এবং রক্তাল্পতা কিডনি রোগীদের, এটা খুব কমন, ইম্পর্ট্যান্ট এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট করা মুশকিল। আমি স্টুডেন্টদেরকেও বলি এবং সেটা দর্শকদেরও বলবো। রক্তাল্পতা মানেই সবাই ধরে নেয়, পেশেন্ট, অনেক সময় ট্রিটিং ফিজিশিয়ান, যেটা কিডনি রোগের জন্যই হচ্ছে। সেটা কিন্তু একদমই নয়। সুতরাং কোনো রোগী যদি আমার কাছে প্রথমেই আসেন রক্তাল্পতা নিয়ে, প্রথমেই আমি ইন জেনারেল যে কারণগুলোতে রক্তাল্পতা হয় সেই কারণগুলো আগে মাথায় রাখি। নিউট্রিশনাল, সেকেন্ড হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, হেরিডিটারি, থার্ড হচ্ছে লস, মানে ধরুন স্টুলের সাথে বেরিয়ে যাচ্ছে। এছাড়াও প্রোডাকশন কম, বোন ম্যারো হাই প্রোডাকশন করতে পারছে না, যে বোনের যে মজ্জা প্রোডাকশন তৈরি করতে পারছে না, অথবা কিডনির রোগের কারণে রক্ত তৈরি হচ্ছে না। তার কারণ কিডনি একটা হরমোন তৈরি করে যার নাম এরিথ্রোপয়েটিন। সেই এরিথ্রোপয়েটিন কমে গেলে কিন্তু রক্ত কম তৈরি হয়, বোন ম্যারো তৈরি করতে পারে। সুতরাং আমি দর্শকদেরকে এটাই বলবো, আপনার যদি রক্তাল্পতা থাকে, হয়তো 1 মাসের বা 2 মাসের ট্রায়াল অফ আয়রন ট্যাবলেট বা ভিটামিন আপনি করতে পারেন, কিন্তু যদি দেখেন যে হিমোগ্লোবিন বাড়ছে না, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন। এবং পরামর্শটা এটাই যে কি কারণে আমার হিমোগ্লোবিন কম আছে সেটা দেখে নেওয়া। এক্সাম্পল দিচ্ছি, যেমন একটা রোগ আছে যেমন মাল্টিপল মায়োলোমা, ধরুন তাতে হিমোগ্লোবিন কম থাকবে, ক্রিয়েটিনিন বাড়বে। হিমোগ্লোবিন আস্তে আস্তে কমতে থাকবে, ক্রিয়েটিনিন আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে এরিথ্রোপয়েটিন ইনজেকশন দিলে কিন্তু কোনো কাজ হবে না। এবার মাল্টিপল মায়োলোমা ডায়াগনোসিস করে তার যদি আমরা চিকিৎসা করি, তাহলে রক্তও বেড়ে যাবে এবং ক্রিয়েটিনিনও কমে যাবে। এরকম পেশেন্ট আমার অনেক আছে। আয়রন ডেফিসিয়েন্সি, আমার এই চেম্বারেই একটি পেশেন্ট আসেন, এখনও আসেন, তিনি খুব ভালো আছেন এখন। তো তাকে রেগুলার জিজ্ঞেস করতাম, তোমার স্টুলের কালার কি, তোমার পায়খানার সাথে রক্ত বেরোয় কিনা, কালো পায়খানা হয় কিনা, বা পাইলস আছে কিনা। সে সবসময় বলতো না, আমার কিচ্ছু হয় না। তো কোনো একটা কারণে উনি ভর্তি হলেন এবং অ্যাট এ টাইম হি ভমিটেড 500 ml অফ ব্লাড। তো সেই সময়ে ধরা পড়লো যে ওনার পেটের ভেতরে আলসার আছে, সেই আলসার থেকে ওনার হিমোগ্লোবিন কমছে। তার চিকিৎসা হলো এবং তার হিমোগ্লোবিন নর্মাল হয়ে গেল, এখন তিনি খুব ভালো আছেন। তো এইভাবেই আমরা রক্তাল্পতার ইভ্যালুয়েশন করি। এবার খাবারে আসি। আয়রন রিচ খাবার বা ভিটামিন রিচ খাবার থেকে কিন্তু রক্ত বাড়ে। তো সব খাবারই কি বন্ধ থাকবে কিডনির রোগীদের? একদমই না। এটা ডিপেন্ড করছে তার ক্রিয়েটিনের উপরে, তার পটাশিয়ামের উপরে। যদি পটাশিয়াম কন্ট্রোলে থাকে তাহলে তাকে আমরা সমস্ত খাবারই দিতে পারি। লোকে বলে, যেমন ধরুন অনেক সময় বেদানা খেতে পারবো কিনা, অবশ্যই আমি তাকে বেদানা দেবো তার যদি পটাশিয়াম কম থাকে। খেজুর, সেগুলোও দেওয়া যেতে পারে যদি পটাশিয়াম কম থাকে। সুতরাং কোন খাবারটা একটা রোগীকে দেব কি দেব না, সেটা পুরোটাই ডিপেন্ড করছে তার ক্রিয়েটিন কত আছে, তার শরীরে পটাশিয়াম কত আছে, এবং পুরো টেকিং এভরিথিং অল টুগেদার। সুতরাং একইভাবে একটা উত্তর দেওয়া যাবে না যে কোন খাবার দিয়ে আমরা রক্ত বাড়াতে পারবো, কোন খাবার দিয়ে নয়। এবার যদি দেখা যায় আমরা খাবার দিতে পাচ্ছি না, ওই আইটেমগুলো দিতে পারছি না, কারণ মোস্ট অফ দ্য ফুড যেখানে আয়রন রিচ
সেগুলো কিন্তু পটাশিয়াম রিচ থাকার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে আমরা সাপ্লিমেন্ট দিই, আয়রন সাপ্লিমেন্ট দিই, ভিটামিন সাপ্লিমেন্ট দিই। সুতরাং নিউট্রিশনাল যে অ্যানিমিয়া সেটা কিন্তু একটা পেশেন্টের খুব বেশি হওয়ার কথা নয়, ইফ হি অর সি ইজ আন্ডার সুপারভিশন অফ এ ডক্টর। তাহলে একটা পেশেন্টের ক্রিয়েটিনিন বাড়ছে বা একটু বাড়লো, তিনি ডাক্তারের আন্ডারে আছেন, তার হিমোগ্লোবিন বা রক্ত কমার কারণ কি সেটা দেখে নেওয়া হলো, সেই অনুযায়ী তাকে সাপ্লিমেন্ট দেওয়া হলো, তার চিকিৎসা করা হলো, রোগটা চিকিৎসা করতে হবে, তাহলেই কিন্তু রক্ত ঠিকঠাক থাকবে। ইন জেনারেল আমরা আপেল, নাশপাতি, পেয়ারা, পাকা পেঁপে, জামরুল এবং কিছু কিছু ক্ষেত্রে লেবু পর্যন্ত, অরেঞ্জ দিয়ে থাকি। সুতরাং এই অ্যাভারেজ ফ্রুটসগুলো কিন্তু আমরা দিই। সুতরাং অ্যাবসলিউটলি অ্যাভয়েড করে দিলাম, বন্ধ করে দিলাম তা নয়। এবার কমন ফ্রুটসের মধ্যে আর কি রইল, যেমন ধরুন রইল কলা, তার যদি পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ভ্যালু ঠিক থাকে উই অ্যালাউ। তবে ডেফিনেটলি পটাশিয়ামকে মাথায় রেখে খাবার খেতে হবে। যে তোমার হিমোগ্লোবিন কম, তুমি খেজুর খাও বা বেদানা খাও, অথচ পটাশিয়াম বেড়ে যাচ্ছে। সুতরাং পটাশিয়াম রিচ ফ্রুটস যেগুলো সেগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার কারণ হচ্ছে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া যতটা ডেঞ্জারাস, তার থেকেও বেশি ডেঞ্জারাস কিন্তু পটাশিয়াম বেড়ে যাওয়া, কারণ পটাশিয়াম ডাইরেক্টলি হার্টের ওপরে এফেক্ট করে। স্যার, আরেকটা খাবারের একটা শাকের কথা আমরা শুনে এসেছি, আপনি হয়তো জানবেন, সেটা হচ্ছে কুলেখাড়া শাক। অনেকে বলেন যে এই কুলেখাড়া শাক এটা অ্যানিমিয়া কমাতে বা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। তো কিডনি রোগীদের ক্ষেত্রে কি এটা চলে? আমার অনেক পেশেন্ট কুলেখাড়া শাক খান অবভিয়াসলি, তবে আমি দেখেছি অনেক পেশেন্টেরই কিন্তু পটাশিয়াম বেড়ে যায়। তো যে পেশেন্টরা কুলেখাড়া শাক খেতে অভ্যস্ত বা পছন্দ করেন, তাদের কিন্তু আমরা পটাশিয়াম মনিটর করে দিই, এবং যাদের পটাশিয়াম বাড়ে না উই অ্যালাউ দেম। কমলা লেবু, শীতকালে কমলা লেবু একটা খুব কমন খাবার, আমরা জানি অনেকে লেবু খেতে ভালোবাসেন। তো এটা কি চলে কিডনি রোগীদের জন্য? আবার বলবো পটাশিয়াম দেখে, যেমন ধরুন অনেক পেশেন্টের আছে যে পটাশিয়াম সবসময় 5-এর ওপরে থাকছে। লেবু সাইট্রাস ফ্রুট হলেও পটাশিয়াম যে খুব বেশি লেভেলে আছে তা নয়, কিন্তু পটাশিয়াম যদি 4-এর নিচে থাকে আমি অবশ্যই অ্যালাউ করি অল্প করে। সকলে ভালো থাকুন, নমস্কার।